মালাইকারি খেতে আমরা সবাই খুবই পছন্দ করি, বিশেষ করে চিংড়ি মাছের মালাইকারি। কিন্তু পনির দিয়ে যে এত সুন্দর মালাইকারি হয়, তাও আবার নিরামিষভাবে, তা যদি একবার বানিয়ে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। নমস্কার, অশ্রুকণা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রথমে 150 গ্রাম পনির আগে থেকেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর সাইজ মতো কেটে নিয়েছি। মশলার জন্য নিয়েছি 1 চামচ পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা, চারমগজ আর কাজু বাদাম আর চারমগজ আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম যাতে বাটতে সুবিধা হয়। আর একটা গোটা নারকেল মালার অর্ধেক মালা নারকেল কুড়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে চারমগজ, কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা একসঙ্গে সব অল্প পরিমাণ জল দিয়ে বেটে নেব। আজ আমি সব কিছুই মিক্সারে বাটবো, তার কারণ একটু মিহি পেস্ট করার জন্য। আর শিলে বাটলে অতটা মিহি পেস্ট হয় না। যাই হোক, সব কিছুই ভালো করে বেটে নিয়েছি। আর কোরানো নারকেলটাও একটু মিক্সারে বেটে নিয়েছি। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নারকেলের দুধটাও বের করে নিলাম। এরপর কড়াইতে তেল দেব। আজকের রান্নাটা আমি সর্ষের তেল নয়, সাদা তেলেই করব। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে। এরপরে দেব টমেটো বাটা। এখানে আমি একটা বড় সাইজের টমেটো আগে থেকে বেটে নিয়েছিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আর দেব 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তাই গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম। এরপর পোস্ত, চারমগজ, কাজু বাদাম দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। মশলা ধোয়ার জলটাও দিয়ে দেব। সব কিছুই ভালো করে কিছুক্ষণ কষে নেব। একটু সময় নিয়ে মশলাটা কষতে থাকবো, কারণ চারমগজের একটা কাঁচা গন্ধ থাকে। ওই গন্ধটা কেটে যাওয়া না পর্যন্ত মশলাটা ভালো করে কষে নেব। এরপর পনিরের টুকরোগুলো দিয়ে দেব। পনিরটা কিন্তু এখানে ভাজলাম না, কাঁচা অবস্থাতেই দিলাম। পনিরটাকেও কিছুক্ষণ মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে প্রথমে অর্ধেকটা পরিমাণ নারকেলের দুধ দিয়ে দেব। এই রান্নাটাতে আমি কিন্তু একটু জল ব্যবহার করব না, পুরো রান্নাটাই নারকেলের দুধ দিয়েই করব। পনিরটা কষানো হয়ে গিয়েছে। এবার অবশিষ্ট যে নারকেলের দুধটা আছে ওটা পুরোটাই ওর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। এরপর সবশেষে গরম মশলার গুঁড়ো দেব আর 1 চামচ মতো ঘি দেব। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। যেহেতু এটা মালাইকারি, তাই অল্প পরিমাণ একটু চিনিও দেব। আর একটা জিনিস যেটা আমি ভীষণই পছন্দ করি, তা হলো কসৌরি মেথি। কসৌরি মেথি দিলে রান্নার ফ্লেভারটা ভীষণই ভালো হয়। এইভাবে পনিরের মালাইকারি একবার বাড়িতে বানিয়ে দেখুন, নিরামিষ দিনে আর কোনো চিন্তাই থাকবে না। রান্নাটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।